তো আমরা এবার অ্যানিমেশনের মাধ্যমে ক্যাপাসিটরের টোটাল কার্যপদ্ধতিটা দেখব। তো এখানে আমাদের অ্যানিমেশন দেখার আগে কিছু জিনিস একটু আলোচনা করে নেই। সেটা হচ্ছে আমাদের এটা একটা হচ্ছে কি নিউট্রাল বস্তু, ঠিক আছে? এটা আমাদের একটা ধাতব নিউট্রাল ধাতব প্লেট। এটা আমাদের নিউট্রাল ধাতব প্লেট। আর মাঝে ডাইইলেকট্রিক পদার্থ হিসেবে আমরা এখানে এয়ার রাখছি, ঠিক আছে? তো এটা আমাদের ক্যাপাসিটর গঠন হলো। এরপর কি করছি, উপরের প্লেটের সঙ্গে ব্যাটারির পজিটিভ সোর্স, ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগিয়ে দিছি, আর নেগেটিভ প্রান্ত হচ্ছে অপর ধাতব প্লেটের সঙ্গে লাগিয়ে দিছি। লাগানোর পরে এখন আমাদের কি হবে, তো এখানে এই নিউট্রাল বস্তুটা আছে, যখন এখানে চার্জ আসবে, পজিটিভ চার্জ আসবে, তখন কি হবে, এখান থেকে নেগেটিভ নিয়ে চলে যাবে। তো নেগেটিভ নিয়ে চলে গেলে কি হবে, এই নেগেটিভটা কি ফ্রি চার্জ হয়ে যাবে। তো চার্জ সাধারণত দুই প্রকার হয়। চার্জ দুই প্রকার, একটা ফ্রি চার্জ, এটা ক্লোজড চার্জ। একটা মুক্ত আদান, একটা যুক্ত আদান। তো কি হচ্ছে, আমাদের এখানে চার্জের সঞ্চয় হয় ক্যাপাসিটরে, সেটা আসলে ক্লোজড চার্জ। আর ফ্রি ফ্রি চার্জ কি হয়, ব্যাটারি কর্তৃক আকর্ষণ ও বিকর্ষণ হয়। তো এটাই তো আমি এখানে একটু বোঝানোর স্বার্থে আসলে কি, একটা বস্তু একটা বস্তুর মধ্যে তো চার্জ সমান সংখ্যক পজিটিভ এভাবে ছড়াই থাকে, তাই না? বাট আমি উপরে একটা লেয়ার করে দিছি যে এখানে ফ্রি ফ্রি চার্জ গুলা যাবে, আর নিচে আসে ক্লোজ চার্জ গুলা, জাস্ট বোঝানোর জন্য। তো এটা নিয়ে কেউ কনফিউজড হয় না। তো আরেকটা জিনিস, আমরা কি জানি যে ইলেকট্রন তো সাধারণত এই দিকে যায়, নেগেটিভ হয়ে তারপর পজিটিভ দিকে যায়। তো আমাদের যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যায়, সেই সুবিধার্থে বোঝানোর জন্য আমি এই প্লাসের ডিরেকশন দিয়ে আমি দেখাবো যে প্লাস থেকে মাইনাস ইলেকট্রন নিয়ে চলে আসতেছে। তো আরেকটা যে নেগেটিভ দিয়ে যায়, আমরা ওইটার অ্যানিমেশনও দেখবো, ঠিক এটার পরেই দেখবো। তো সমস্যা নেই, এটা ভালো মতো বুঝলে পারে ওইটা আরো বুঝতে সুবিধা হবে। তো চলেন এবার শুরু করি, অ্যানিমেশনটা দেখি। তাহলে কি হচ্ছে যদি খেয়াল করি, প্রথমে আমাদের এই সোর্স একটা নেগেটিভ চার্জ সে নিয়ে গেল। এরপর ওখানে একটা পজিটিভ চার্জ ছিল, ওই পজিটিভ চার্জটা এখন কি হলো, মুক্ত হয়ে সে ক্লোজ চার্জে পরিণত হলো বা যুক্ত আদান হলো ওখানে। মানে আমাদের ক্যাপাসিটরের প্লেটে ওটা সঞ্চয় হলো। এবার ওই ওই প্লাস চার্জটা তড়িতাবেশ প্রক্রিয়ায় নেগেটিভ চার্জকে নিল, এবং এখান থেকে পজিটিভ চার্জটা ফ্রি হয়ে আমাদের ফ্রি চার্জে পরিবর্তন হলো। তখন আমাদের সোর্স থেকে একটা নেগেটিভ চার্জ আসলো, এসে ওটাকে আমাদের নিউট্রাল করে দিল। তো এই সাইনটা দিয়ে আমরা বোঝাচ্ছি কি ওই চার্জটা নিউট্রাল হয়ে গেছে। ঠিক এরপরে আবার একই ভাবে কি হচ্ছে, আমাদের ব্যাটারি কর্তৃক একটা নেগেটিভ চার্জ সে নিয়ে নিল, এবং এখানে একটা কৃত কার্য হলো। এটা এরপর ওই শক্তিটা এবার বিভব শক্তি হিসেবে প্লাস চার্জ সঞ্চয় করে সে ক্লোজ চার্জ হয়ে গেল, এবং তড়িতাবেশ প্রক্রিয়ায় বা ইলেকট্রিক ইন্ডাকশন উপায়ে সে একটা নেগেটিভ চার্জকে তার নিকট টেনে নিল। এরপর এটা প্লাস চার্জ ফ্রি হয়ে গেল, ওটা চলে আসলো আমাদের ফ্রি চার্জের এখানে। এবার ব্যাটারির সোর্স থেকে একটা নেগেটিভ চার্জ এসে ওই পজিটিভ চার্জটাকে নিউট্রাল করে দিল। তো আমাদের ব্যাটারি সোর্সে তিনটা পজিটিভ চার্জে সবসময় টানবে। তো এখান থেকে যদি খেয়াল করি, এখন এখানে দুইটা পজিটিভ চার্জ আছে, আর ওখানে আমাদের তিনটা পজিটিভ চার্জ আছে। তো আরেকটা নিয়ে গেল নেগেটিভ চার্জ, এবং এখানে আমাদের তিনটা পজিটিভ চার্জ সঞ্চয় হয়ে গেল এবার। এবং ওই প্লাস চার্জ বা ইলেকট্রিক ইন্ডাকশন প্রক্রিয়ায় নেগেটিভ থেকে একটা চার্জ সে নিয়ে গেল, এবং একটা প্লাস চার্জ ফ্রি হয়ে গেল, সে ফ্রি চার্জের স্তরে চলে আসলো, এবং একটা নেগেটিভ চার্জ এসে সে তাকে নিউট্রাল করে দিল। এরপরে এখান থেকে কিন্তু আর ইলেকট্রন ব্যাটারি নিতে পারবে না, কারণ হচ্ছে আমাদের এখানেও তিনটা তিনটা প্লাস চার্জ, এখানেও আমাদের তিনটা প্লাস চার্জ সঞ্চয় হয়েছে। যার জন্য যেটা হবে, এই প্লাস, এখানেও তিনটা প্লাস চার্জ আছে, আমাদের এখানেও তিনটা কি প্লাস চার্জ আছে। এখন এখান থেকে ব্যাটারি চাইলেও আর নেগেটিভ চার্জ দিতে পারবে না, কারণ এই এই তিনটা প্লাস চার্জ মিলে এই ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, এই তিনটা প্লাস চার্জকে সেই বলে আকর্ষণ করবে, যার জন্য আর ওখানে যাইতে পারবে না। তো আরেকটা জিনিস, তখন প্রথম যে ইলেকট্রনটা নিতে এর বেশি কষ্ট হয় না ব্যাটারি সোর্সের। দ্বিতীয় ইলেকট্রনটা নেওয়ার সময় একটু কষ্ট হয়েছে, কারণ এখানে তখন একটা প্লাস চার্জ অটোমেটিক ছিল। যখন 3 নাম্বার ইলেকট্রনটা নিছে, তখনও কিন্তু এখানে দুইটা প্লাস চার্জ ছিল, আর এখানে তিনটা প্লাস চার্জ ছিল। তখন কি ওদের বেশি কাজ করতে হয়েছে। তো বেশি কাজ করলে কি হয়, তখন বিভব পার্থক্য আর কি বেড়ে যায়, বিভব বেড়ে যায়। যখন এরপরে কি হয়েছে, একটা পর্যায়ে কি হয়েছে, এখানে চার্জগুলো সমান হয়ে গেছে। তো সেই সময়টাতে কি হচ্ছে যে এখানকার যে বিভব পার্থক্য, ভোল্টেজ সোর্সের যে বিভব পার্থক্য, আমাদের এখানে প্লাস এখানে মাইনাস হওয়ার কারণে এখানে যে ভোল্টেজ ক্যাপাসিটরের এখানে যে ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে,
যে বিভব তৈরি হচ্ছে এইটার ভোল্টেজ সমান হয়ে যায়। সমান হওয়ার কারণে এরপরে আর ইলেকট্রন, এরপরে আর এই সার্কিটের মধ্যে আর কোনো তড়িৎ প্রবাহ হয় না। তার মানে তখন ভি ইকাল টু ভিসি হয়ে যাচ্ছে। তখন আর এটা চার্জ আদান প্রদান করতে পারে না, যার জন্য আর এখানে ক্যাপাসিটরও আর ইলেকট্রন সঞ্চয় করতে পারে না। তো এখানে তিনটা পজিটিভ চার্জ এবং তিনটা নেগেটিভ চার্জ সঞ্চয় করে এখানে রাখছে, এবং ক্যাপাসিটর এখন চার্জিত হয়েছে। তো আশা করি ক্যাপাসিটরের এই কার্যকারিতা ক্লিয়ার। এবার অনেকেই বলে যে ক্যাপাসিটর তো নেগেটিভ, ব্যাটারি তো নেগেটিভ, ইলেকট্রন তো নেগেটিভ দিয়ে থেকে যায়, তো আমি তো পজিটিভ দিয়ে করলাম। তো যদি নেগেটিভ দিয়ে যদি দেখতে চাই তাহলে পর বিষয়টা অনেকটা এমন হয়, একটা নেগেটিভ ইলেকট্রন আসবে, ইলেকট্রন এসে ও ওখান থেকে একটা পজিটিভ চার্জ নিয়ে নিবে। এটা পজিটিভ চার্জ সে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে এরপরে হচ্ছে একে হচ্ছে আমাদের নিউট্রাল করে দিল। দেন এরপরে কি হলো, একটা যখন প্লাস চার্জ চলে আসলো এখানে, তখন নেগেটিভ চার্জে তখন ক্লোজ চার্জে পরিবর্তন হয়। এবার ইলেকট্রিক ইন্ডাকশন উপায়ে এই মাইনাসটা উপরের প্লেট থেকে একটা প্লাস নিয়ে নিবে। তো এখান থেকে একটা প্লাস নেওয়ার কারণে কি হবে, একটা ইলেকট্রন ফ্রি হয়ে যাবে। ফ্রি ইলেকট্রনটা এবার চলে যাবে ব্যাটারির সোর্স নেগেটিভের দিকে, ওই প্লাস চার্জ ওকে নিয়ে যাবে ফ্রি ইলেকট্রনটা। একইভাবে যখন আমি আরেকটা নেগেটিভ চার্জ আসবে এখানে, নেগেটিভ চার্জ এসে কি করবে, নিউট্রাল বস্তুটাকে এবার নিউট্রাল বস্তু থেকে একটা পজিটিভ চার্জ সে নিয়ে নিবে, নিয়ে সে নিউট্রাল হয়ে যাবে, সে নিজে নিউট্রাল হয়ে যাবে। দেন কি হবে, একটা প্লাস, এখন প্লাস নিয়ে নিলে একটা প্লাস ফ্রি আছে, মাইনাস ফ্রি আছে, আর মাইনাস চার্জটা কি হবে আমাদের ক্লোজ চার্জে পরিণত হবে। এবং এই ক্লোজ চার্জ আবার কি করবে, উপরের প্লেটের একটা পজিটিভ চার্জকে সে নিয়ে সে আকর্ষণ করবে, আকর্ষণ করে ইলেকট্রিক ইন্ডাকশন উপায়ে সে উপরের প্লেটে ক্লোজ চার্জে পরিণত করবে বা চার্জটা সঞ্চয় করবে। এবার ওখানে একটা প্লাস মাইনাস চার্জ ফ্রি হবে এবং ওটা ব্যাটারি সোর্সে চলে যাবে। অ্যাগেন আবার কি হবে, একটা নেগেটিভ চার্জ চলে আসবে, এরপরে নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে নিবে, নেগেটিভ পজিটিভ চার্জ নেওয়ার ফলে কি হবে, এরপর নিয়েও নিউট্রাল হয়ে যাবে। নিউট্রাল হওয়ার পরে ওখানে একটা এক্সট্রা নেগেটিভ চার্জ আছে, সেটা চলে যাবে কোথায়, ক্লোজড চার্জ হিসেবে ব্যাটারি আমাদের ক্যাপাসিটরের ওখানে সঞ্চয় সঞ্চয় করবে নিচের প্লেটে। ইলেকট্রিক ইন্ডাকশন উপায়ে উপরের প্লেট থেকে সে পজিটিভ চার্জটা সে নিজের কাছে নিবে। নেওয়ার পরে কি হবে, আরেকটা এবার নেগেটিভ ফ্রি চার্জটা চলে যাবে ব্যাটারিতে। তো আমাদের ব্যাটারির যে কার্যপ্রণালী, আশা করি ক্যাপাসিটরের কার্যপ্রণালীটা টোটালি ক্লিয়ার হয়েছে।